নমো ভগবতী বাসুদেবায়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে না থাকাই উচিত। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম। শ্রীমদ্ ভাগবত গীতা এই বইয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলির বর্ণনা রয়েছে যেগুলি তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন। গীতায় বর্ণিত উপদেশে আজও একই রকম প্রাসঙ্গিক। জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যাতে ধর্মের পথে চলার সময় ভালো কাজ করার শিক্ষা দেওয়া হয়েছে। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পায়। আসুন জেনে নিই, ভগবদ্গীতা মানে আত্মার গান, মানুষ ও তার স্রষ্টার মধ্যে সত্য উপলব্ধির দিব্য মিলন। আত্মার মাধ্যমে প্রাপ্ত আধ্যাত্মিক শিক্ষা যা অবিরাম গাওয়া উচিত। বিশ্বের সকল মহান ধর্মগ্রন্থের অন্তর্নিহিত অপরিহার্য সত্যসমূহ গীতার মাত্র 700টি সংক্ষিপ্ত শ্লোকের অসীম প্রজ্ঞার মধ্যে একাত্মতা খুঁজে পায়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান গীতার মধ্যে নিহিত রয়েছে। পরম গভীর হওয়া সত্ত্বেও সান্ত্বনাদায়ক সৌন্দর্য ও সরলতার প্রকাশসমূহ ভাষায় রচিত গীতা মানুষের সকল স্তরের প্রচেষ্টা ও আধ্যাত্মিক সাধনায় অনুধাবন ও প্রয়োগ করা রয়েছে। বিভিন্ন প্রকৃতি ও চাহিদা সম্পন্ন বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়ে ঈশ্বরের পথে মানুষ যেখানেই থাকুক না কেন, গীতা সেই যাত্রাপথের অংশে তার আলো ফেলবে। এই পবিত্র গ্রন্থটি পথভ্রষ্টদের সঠিক পথের দিশা দেখায়, বিভ্রান্তদের একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে এবং পরিশেষে বয়স নির্বিশেষে সকলকেই বিপুল জ্ঞান দান করে। মানব জাতির প্রতি ভগবদ্গীতার কয়েকটি শ্রেষ্ঠ শিক্ষা নিচে দেওয়া হলো। ভগবান কৃষ্ণ সর্বত্র বিরাজমান। তিনি একমাত্র আশ্রয়, একমাত্র প্রকৃত বন্ধু। তিনি সৃষ্টির আদি, স্থিতি এবং অন্ত। তিনিই অমর এবং তিনিই মৃত্যু। যা আছে এবং যা নেই তিনি। তার হাত ও পা, চোখ, মাথা ও মুখমণ্ডল সর্বত্র রয়েছে। তার কান ও সব জায়গায় রয়েছে, কারণ তিনি মহাবিশ্বের সব কিছুতে পরিব্যাপ্ত। প্রায়শই লোকেদের তর্ক করতে দেখা যায় যে ঈশ্বরের হাত, পা, চোখ, কান ইত্যাদি থাকতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ঈশ্বরের এই সবই আছে এবং তা অগণিত পরিমাণে। এই উক্তিটি দেখায় যে ভগবান কৃষ্ণ কিভাবে এই জগতের পরম সত্তা, তাকে সর্বশ্রেষ্ঠের পরম পুরুষ বলে মনে করা হয়। বলা হয় তিনি সমস্ত কারণের আদি কারণ। তিনি সব কিছুর শুরু করেন এবং সব কিছুর শেষও করেন। বলা হয় তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। আমরা মানুষরা কেবল তাঁর হাতের পুতুল, যাদের তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি দিব্য। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিপদগ্রস্তদের পাশে থাকেন। শ্রীকৃষ্ণকে যে কোনো মানুষের পরম আশ্রয় বলা হয়। অনেক সময় আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলো হয়তো আমাদের সাহায্য করে না কিংবা দুঃসময়ে আমাদের ছেড়েও চলে যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের জন্য আছেন। যিনি এই সত্য জানেন তিনি কখনো দুঃখ বা শোক দ্বারা বিচলিত হন না। প্রত্যেকেরই নিজের ইচ্ছামতো যে কোনো কিছু করার অধিকার আছে, কিন্তু কর্মফলের উপর কারো কোনো অধিকার থাকতে পারে না। পুরস্কারের লোভে কখনো কোনো কাজে লিপ্ত হওয়া উচিত নয়, আবার নিষ্ক্রিয়তারও আকাঙ্ক্ষা করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবত গীতার অমূল্য ভাবনা সম্পর্কে। গীতার উপদেশ। গীতায় লেখা আছে যে যেখানে আপনার কোনো অমূল্য নেই সেখানে থাকা উচিত নয়, তা সে যাই হোক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, নীরবতার চেয়ে উত্তম কোনো উপায় নেই এবং শব্দের চেয়ে তীক্ষ্ণ তীর নেই। যে ব্যক্তি কখনো যোগ ব্যায়াম করেন না তার মনে কোনো অনুভূতি থাকে না। এই ধরনের মানুষ কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এমন আবেগহীন মানুষ কখনো শান্তি পান না এবং জীবনে সুখের মুখ দেখেন না। গীতায়
শ্রীকৃষ্ণ বলেছেন, মনে অহংকার থাকলে সাফল্য লাভ করা যায় না। নিঃস্বার্থ কাজ শুধুমাত্র মনের মধ্যে সমতা থাকলেই করা যায়। প্রত্যেক ব্যক্তির উচিত যোগযুক্ত হয়ে তার কাজ করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সমস্ত কামনা বাসনা ত্যাগ করে অহং ঝেড়ে ফেলে নিজের কর্তব্য পালন করেন, তিনি তার কাজে সাফল্য ও শান্তি পান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে মানুষ আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেই অনুযায়ী ফল দিই। সবাই আমার পথই অনুসরণ করেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয়ে মাথায় রাখা উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পুজোর স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ ভাগবত গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয়। এর জন্য পুজোর চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। তোমার নিজ নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু তুমি তোমার কর্মের ফলের অধিকারী নও। কখনো নিজেকে তোমার কার্যকলাপের ফলাফলের কারণ মনে করো না, কিংবা নিষ্ক্রিয়তার প্রতি আসক্ত হইও না। এই শিক্ষা কর্মের সঠিক মনোভাব সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। শ্লোকটিতে কর্মবিজ্ঞান বিষয়ে 4টি নির্দেশনা দেওয়া হয়েছে। 1. নিজের কর্তব্য পালন করুন, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করবেন না। 2. তোমাদের কর্মের ফল তোমাদের ভোগের জন্য নয়। 3. কাজ করার সময়ও কর্তৃত্বের অহংকার ত্যাগ করুন। 4. নিষ্ক্রিয়তার প্রতি আসক্ত হবেন না। ফলাফল নিয়ে খুব বেশি না ভেবে কাজ করে যাওয়াই মূল উদ্দেশ্য হওয়া উচিত। পরিণাম নির্বিশেষে নিজের যাত্রাপথে সন্তুষ্টি খুঁজে পাওয়াই সঠিক পথের দিকে পরিচালিত করে। হে অর্জুন, সাফল্য ব্যর্থতার প্রতি আসক্তি ত্যাগ করে নিজ কর্তব্য পালনে অবিচল থাকো। এই ধরনের সমচিত্ততাকেই যোগ বলা হয়। যে সমচিত্ততা আমাদের সকল পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে সক্ষম করে তা এতটাই প্রশংসনীয় যে শ্রীকৃষ্ণ একে যোগ বা পরম সত্তার সঙ্গে মিলন বলে অভিহিত করেছেন। যখন আমরা বুঝতে পারি যে প্রচেষ্টা আমাদের হাতে, ফলাফল নয়, তখন আমরা কেবল আমাদের কর্তব্য পালনেই মনোনিবেশ করি। ফলাফল ঈশ্বরের সন্তুষ্টির জন্য, তাই আমরা তাঁরই উদ্দেশ্যে উৎসর্গ করি। অধিকন্তু যদি ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, আমরা শান্তভাবে তা ঈশ্বরের ইচ্ছা হিসেবে মেনে নিই। অনিত্যের কোনো বাস্তবতা নেই, বাস্তবতা নিত্যের মধ্যেই নিহিত। দেহ নশ্বর, কিন্তু যিনি দেহে বাস করেন তিনি অমর ও অপরিমেয়, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা নির্দিষ্ট সময় অন্তর তার জীর্ণ শীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে আবাস গ্রহণ করে। আমাদের এই দেহের অবস্থা যা সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়, এবং সেই কারণে অনিত্য এর অভ্যন্তরে বসবাসকারী আত্মার প্রকৃত অপরিবর্তনীয় ও স্থায়ী স্বরূপকে প্রকাশ করে না। শাশ্বত সত্তা স্থান পরিবর্তন করে না, কিন্তু দেহধারী আত্মা এক আবাস থেকে অন্য আবাসে গমন করে। আপনার ক্ষতি নিয়ে দুঃখবোধ করলে তা কেবল আপনাকে ভাবাক্রান্ত করবে। যা চান তা পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রয়োজনবোধ ছাড়াই নিজের ইচ্ছাকে মেনে নিন। আমাদের আত্মা কখনো মরে না। আমাদের মৃত্যুর পরেও এর অস্তিত্ব থাকে। এটি অমর। মানুষের মৃত্যুর পর এটি কেবল দেহ পরিবর্তন করে, কারণ আমাদের সবাইকে একদিন মরতে হবে। যেহেতু এই জগৎ অমর নয়, যে জন্ম নেয় তাকে একদিন মরতেই হয়। এটাই এই জগতের পরম সত্য। আসক্তির অনুভূতি থেকে উদ্ভূত বাসনাই ক্রোধের জন্ম দেয়। এই ক্রোধই আবার এক চালিকা শক্তি, যা অতৃপ্ত বাসনা ও মহা অশুভে পরিপূর্ণ। হে দ্বিমুখী আবেগ,
একেই পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রু বলে জানো। জ্ঞানী ব্যক্তিদের নিত্য শত্রু হলো বাসনার সেই অতৃপ্ত অগ্নিশিখা যার আড়ালে প্রজ্ঞা আবৃত থাকে। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুসমূহ নিয়ে চিন্তা করতে গিয়ে মানুষের মনে সেগুলোর প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে বাসনা সৃষ্টি হয় এবং বাসনা থেকে ক্রোধের জন্ম হয়। যে কোনো ধরনের আকাঙ্ক্ষা, কামনা, ক্রোধ এবং লোভ কোনো কাজে আসে না। বলা হয় যে আকাঙ্ক্ষা আসে এবং যায়, কিন্তু প্রজ্ঞায় পূর্ণ এক নির্বিকার সাক্ষী হয়ে থাকা উচিত। এগুলো আমাদের আত্মা ও মনের ভারসাম্য নষ্ট করে। ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কাম, ক্রোধ এবং লোভ হলো নরকে সরাসরি নিয়ে যাওয়ার তিনটি দরজা। এই ধরনের যে কোনো শারীরিক সুখের জন্য অযৌক্তিক আকাঙ্ক্ষা অবশ্যই মনের শান্তি ও পবিত্রতা নষ্ট করবে। মানুষ হিসেবে আমরা কখনো কখনো আমাদের আকাঙ্ক্ষার কারণে সত্যিই মন্দ কাজ করে ফেলি। আকাঙ্ক্ষার শৃঙ্খলে আবদ্ধ হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে সন্দেহপ্রবণ ব্যক্তির জন্য এই জগতে বা পরজগতে কোনো সুখ নেই, কিন্তু যাদের বিশ্বাস বা জ্ঞান কোনোটাই নেই এবং যারা সংশয়বাদী তাদের পতন ঘটে। সংশয়বাদী আত্মার জন্য এই জগতে বা পরকালে কোনো সুখ নেই। সর্বোচ্চ সাধক তিনিই যার শাস্ত্র জ্ঞান রয়েছে এবং যিনি দৃঢ় বিশ্বাসে পূর্ণ। যার শাস্ত্র জ্ঞানও নেই এবং বিশ্বাসও নেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেন যে এমন ব্যক্তি ইহলোকে বা পরলোকে শান্তি লাভ করতে পারে না। এমন জাগতিক কার্যকলাপের জন্য বিশ্বাসের অনুশীলন প্রয়োজন হয়। যারা যোগ বা ধ্যান আয়ত্ত করেছেন তাদের মধ্যে আবেগের স্ফুরণ ঘটার একটি স্বাভাবিক প্রবণতা থাকে এবং যে আকাঙ্ক্ষা আজ একটি বীজ তা কাল দাবানলে পরিণত হতে পারে। সুতরাং যিনি ধ্যানে সাফল্য চান তার উচিত জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করা। জাগতিক চিন্তা থেকে উদ্ভূত সকল বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মন দ্বারা চারিদিক থেকে ইন্দ্রিয়সমূহকে সংযত করা উচিত। বুদ্ধিতে দৃঢ় প্রত্যয় নিয়ে ধীরে ধীরে ও অবিচলিতভাবে মন কেবল ঈশ্বরেই স্থির হবে এবং অন্য কিছু চিন্তা করবে না। ধ্যানের জন্য প্রায়শই মনকে জগৎ থেকে সরিয়ে ঈশ্বরে স্থির করার দ্বৈত প্রক্রিয়ার প্রয়োজন হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রক্রিয়ার প্রথম অংশ অর্থাৎ মনকে জগৎ থেকে সরিয়ে নেওয়ার বর্ণনা দিয়ে শুরু করেছে। মন যখন জগতের প্রতি আসক্ত থাকে তখন জাগতিক বস্তু, মানুষ, ঘটনা ইত্যাদির চিন্তা মনে আসে। আকর্ষণ ও বিতৃষ্ণার বীজ থেকে আকাঙ্ক্ষার চারাগাছ জন্মায়, যা ঘটাই স্বাভাবিক। তাদের কেউই জ্ঞানে নেই। যে মনে করে আত্মা হত্যা করতে পারে এবং যে মনে করে আত্মা নিহত হতে পারে, কারণ প্রকৃতপক্ষে আত্মা হত্যাও করে না এবং নিহতও হতে পারে না। যে মনে করে আত্মা হত্যা করে এবং যে তাকে নিহত বলে মনে করে তারা উভয়ই অজ্ঞ। আত্মা হত্যা করে না এবং নিহতও হয় না। মৃত্যুর মায়া সৃষ্টি হয় কারণ আমরা নিজেদেরকে দেহের সঙ্গে একাত্ম করে ফেলি। আমরাই দেহ। এই মায়ার মধ্যে থেকে আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু সেই বোধিপ্রাপ্ত আত্মার যার মায়া দূর হয়ে গেছে তার এই মৃত্যু ভয় বিলুপ্ত হয়ে যায়। কর্তব্যের খাতিরে সংগ্রাম করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করো। এইভাবে নিজের দায়িত্ব পালন করলে তুমি কখনো পাপী হবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সম্মান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতে তোমার কোনো পাপ হবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মফলের প্রতি আসক্তিহীন হয়ে কর্তব্য পালন করার উপদেশ দেন। কর্মের প্রতি এই মনোভাব তাকে যে কোনো পাপের ফল থেকে মুক্তি দেবে। যখন আমরা স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করি তখন আমরা কর্ম সৃষ্টি করি যা পরবর্তীকালে তার কর্মফল বয়ে আনে। ক্রোধ বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে, যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। যখন স্মৃতি বিভ্রান্ত হয় তখন বুদ্ধি ধ্বংস হয়ে যায়, আর যখন বুদ্ধি ধ্বংস হয় তখন ব্যক্তি সর্বনাশ বরণ করে।
ক্রোধ থেকে মোহ আসে, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বিচার বুদ্ধির বিনাশ, এবং বিচার বুদ্ধির বিনাশের সাথে সাথে সে পথভ্রষ্ট হয়। ক্রোধ বিচার বুদ্ধিকে ব্যাহত করে। ঠিক যেমন সকালের কুয়াশা সূর্যের আলোর উপর একটি অস্পষ্ট আবরণ তৈরি করে, ক্রোধের মানুষ এমন ভুল করে যার জন্য তারা পরে অনুশোচনা করে, কারণ আবেগের কুয়াশায় বুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়ে। দেবত্ব থেকে অধর্মের দিকে অধঃপতনের পথটি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর উপর মনন থেকে শুরু করে বুদ্ধির বিনাশ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। ধার্মিকদের রক্ষা করতে ঈশ্বর তার ভক্তদের হৃদয়ে অধিষ্ঠিত এবং সর্বদা ভেতর থেকে তাদের রক্ষা করেন। দুষ্টদের বিনাশ করতে ঈশ্বর সর্বশক্তিমান এবং কেবল ইচ্ছা করেই দুষ্টদের বধ করতে পারেন। ধর্ম প্রতিষ্ঠা করতে ঈশ্বর একজন সাধুর মাধ্যমে তা প্রতিষ্ঠা করতে পারেন। সুতরাং এই কাজ সম্পন্ন করার জন্য তাকে স্বয়ং তার ব্যক্তিগত রূপে অবতীর্ণ হওয়ার প্রয়োজন নেই। সৎকর্মশীলদের রক্ষা করার জন্য, অসৎকর্মশীলদের বিনাশ করার জন্য এবং ধর্ম অর্থাৎ ধার্মিকতা প্রতিষ্ঠা করার জন্য আমি অর্থাৎ প্রভু নিজেই যুগে যুগে জন্মগ্রহণ করেন। পূর্ববর্তী শ্লোকে ভগবানের জগতে অবতীর্ণ হওয়ার কথা বলার পর তিনি এখন এর 3টি কারণ উল্লেখ করেছেন। 1. দুষ্টদের বিনাশ করা, 2. ধার্মিকদের রক্ষা করা, 3. ধর্ম প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা যদি এই 3টি বিষয় গভীরভাবে পর্যালোচনা করি তবে কারণগুলোর কোনোটি খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। নিজের অধঃপতন বা উত্থানের জন্য ব্যক্তি একাই দায়ী। অন্য কথায় মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের বুদ্ধিকে ব্যবহার করতে হবে। মানুষ যেন নিজ প্রচেষ্টায় নিজেকে উন্নত করে, সে যেন নিজেকে অধঃপতিত না করে, কারণ মানুষের শ্রেষ্ঠ বন্ধু বা নিকৃষ্টতম শত্রু তার নিজের সত্তা ছাড়া আর কেউই নয়। আমাদের উন্নতি বা অবনতির জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের হয়ে ঈশ্বর উপলব্ধির পথে কেউ চলতে পারে না। সাধু ও গুরুরা আমাদের পথ দেখান, কিন্তু সেই পথে আমাদের নিজেদেরই চলতে হয়। শ্রীকৃষ্ণ যখন বলেন যে আত্মাকে উন্নত করার জন্য মনকে ব্যবহার করতে হবে, তখন তিনি বোঝান যে নিম্ন মনকে উন্নত করার জন্য উচ্চতর মনকে ব্যবহার করতে হবে। পরম ভক্তি সহকারে নিবেদন করা যে কোনো কিছুই ঈশ্বর গ্রহণ করেন, তা একটি ছোট্ট তুলসী পাতাই হোক বা একটি ফল কিংবা একটি ফল। যদি কেউ ভক্তি ভরে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এমনকি জলও নিবেদন করে, তবে আমি আমার ভক্তির দ্বারা বিশুদ্ধ চেতনায় সযত্নে নিবেদিত সেই বস্তুটি সানন্দে গ্রহণ করি। যদি তোমার কাছে কেবল একটি ফল থাকে তবে তা ঈশ্বরকে নিবেদন করো এবং তিনি সন্তুষ্ট হবেন। যদি কোনো ফল না থাকে তবে তাকে একটি ফুল নিবেদন করো। যদি ফুলের ঋতু না হয় তবে ঈশ্বরকে কেবল একটি পাতাই নিবেদন করো, সেটাও যথেষ্ট হবে যদি তা ভালোবাসায় দান করা হয়। যদি পাতাও দুষ্প্রাপ্ত হয় তবে জল নিবেদন করো, যা সর্বত্রই পাওয়া যায়, কিন্তু আবারও নিশ্চিত করো যে তুমি তা ভক্তি ভরে করছো। যিনি নিজের মৃত্যুকালেও কেবল ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই তাঁর কাছে পৌঁছাবেন। যারা মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে তারা আমার কাছেই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুকালে যিনি ঈশ্বরের দিব্য নাম, রূপ, গুণাবলী, লীলা ও ধামে নিমগ্ন থাকেন, তিনি ঈশ্বর উপলব্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হন। সুতরাং মৃত্যুকালে যদি কারো চেতনা ঈশ্বরে নিমগ্ন থাকে তবে তিনি তাকে লাভ করেন এবং চরিত্রে ঈশ্বর তুল্য হয়ে ওঠেন। শরীর, বাক্য, মন, ইন্দ্রিয় ও বুদ্ধি দিয়ে ব্যক্তি নিজ নিজ স্বভাব অনুসারে যা কিছু করে তা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। তবে এই নিবেদন কেবল কাজের শেষে মন্ত্র জপ করলে হবে না, বরং এই চেতনা বজায় রেখে করতে হবে যে আমরা ভগবানের সন্তুষ্টির জন্যই কাজ করছি। হে কুন্তী পুত্র, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞে অর্পণ করো, যা কিছু দান করো
এবং যে তপস্যাই করো সে সবই আমাকে নিবেদন করো। তিনি বলেন যে সমস্ত কর্ম তাকে নিবেদন করা উচিত। যে কোনো সামাজিক কর্তব্যে নিযুক্ত থাকো, যে কোনো নিরামিষ খাবার খাও, যে কোনো অমৃত পান করো, যে কোনো বৈদিক আচার পালন করো, যে কোনো ব্রত ও তপস্যাই করো, সে সবই মনে মনে পরমেশ্বরকে নিবেদন করা উচিত। ভক্তি কেবল মন্দির কক্ষের পরিধিতে সীমাবদ্ধ থাকার বিষয় নয়, এটি আমাদের জীবনের প্রতিটির মুহূর্তে চর্চা করতে হবে। হিন্দু ধর্ম আমরা যে জড় দেহে বাস করি তা নশ্বর, কারণ এই দেহে যে জন্মগ্রহণ করে একদিন তার মৃত্যু হবেই। সুতরাং এটা নিশ্চিত যে প্রিয়জনের মৃত্যুতে শোক করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সুতরাং যা অবশ্যম্ভাবী তা নিয়ে তোমাদের শোক করা উচিত নয়। এই দুনিয়ায় সকল কর্মই বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, যদি তা না ভগবানের উদ্দেশ্যে নিবেদন হিসেবে করা হয়। অতএব ব্যক্তিগত আসক্তি ছাড়া ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।